সিপিআইএম জেলা পরিষদের প্রার্থী বাদল শীল খুনের প্রতিবাদে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির ডাকে আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলন করে জানালেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। এখানে উল্লেখ্য যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবার পর দক্ষিণ জেলার বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসের খবর আসতে শুরু করেছে। বৃহস্পতিবার জেলা পরিষদের ৪ নম্বর আসনে সিপিআইএম প্রার্থী রাজনগরের বাদল শীল মনোনয়ন জমা দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় রাজনগর বিধানসভার চোত্তাখোলা বাজারে একদল দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছেন বলে সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আহত বাদল শীলের মাথায় অস্ত্রোপচার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে আগরতলা জিবি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল। আজ অর্থাৎ শনিবার দুপুর ২টায় বাদল শীল মারা যায়। এরই প্রতিবাদে বামফ্রন্ট আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল আগামীকাল রবিবার ত্রিপুরা বন্ধের ডাক দিল ত্রিপুরা বামফ্রন্ট কমিটি। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। চোত্তাপাড়া হাসপাতাল, তারপরে ওদের যারা হাসপাতাল শান্তিবাজার, ওখান থেকে রেফার করে রাত্রিবেলা জিবি হাসপাতালে এনেছিল। জিবিতে আনার পরে আজকে সকালবেলা ডক্টর রেড্ডির নেতৃত্বে একটা টিম ওকে খুবই ইমার্জেন্সি অপারেশন করে, কিন্তু অত্যন্ত দুঃখ এবং বেদনার সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে উনি আজকে ৩:১৫ নাগাদ ২:৩৫ নাগাদ জিবি হাসপাতালে উনি মারা যান। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি ত্রিপুরার শান্তিপ্রিয় গণতান্ত্রিক সমস্ত শক্তির কাছে, দলের কাছে, সংগঠনের কাছে, ব্যক্তি বিশেষের কাছে আবেদন করছি এর প্রতিবাদ জানিয়ে, কমরেড বাদল শীলের নৃশংস খুনের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা ত্রিপুরা বন্ধ বামফ্রন্ট দেখেছে, তাকে আপনারা সাহায্য করুন, সমর্থন করুন এবং এগিয়ে আসুন।